নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে ঈশ্বর কেন আপনার জীবনকে অন্যদের মতন হতে দেন না। 10টি কারণ নিয়ে আলোচনা করব। কেন বলছি? কারণ আমাদের তো মনে হয় যে আমাদের সামনে যে মানুষটি অত্যন্ত ভালো রয়েছে বা ভালো চাকরি-বাকরি করছে, ভালো রোজগার করছে, আপনার থেকে বেশি সুখে রয়েছে। অনেক সময় মনে হয় যে আমিই কেন সেই দোষের অভাগা? আমিই কেন অভাগা হলাম? অনেক সময় এরকম প্রশ্ন আসে। স্বাভাবিক, মানুষ মাত্র আসে। তো কেন অন্যর মতন জীবনকে ঈশ্বর আপনাকে দেননি, সেগুলো নিয়ে আলোচনা করব। বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিতে চাইছেন বা যারা মেডিটেশন শিখতে চাইছেন, তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। শুরু করি এবার। 1 নম্বর পয়েন্ট দিয়ে শুরু করি। দেখুন, হাতের 5টা আঙুল যেরকম সমান নয়, তাই জন্যে আমাদের জীবনের যে কর্মগুলো রয়েছে, কেন আপনার জীবন অন্য মানুষের মতন হতে যাবে? আরো বেটার হবে, কিংবা আরেকটু কম হবে? এগুলো কিসের অনুযায়ী ডিপেন্ড করছে? এগুলো অ্যাকচুয়ালি ঈর্ষা থেকে আসে নর্মালি, এই প্রশ্নটা। যে আমরা দেখবেন, যখন খুব দুঃখে থাকি আমাদের পাশের মানুষগুলোকে বলি যে তোর মতন সুখের কপাল যদি কারোর থাকতো রে। এগুলো আমরা খুব হতাশ হয়ে, অনেক সময় ঈর্ষা না হয়েও মানে বলে দেয় মানুষ। তার কারণ হচ্ছে গিয়ে তাদের জীবনের প্রচুর কষ্ট অনেক সময় থাকে বলে। এবার দেখুন, আপনি যেরকম বীজ বপন করে এসেছেন, বা আমরা যেরকম ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা প্রত্যেকটা মানুষ যেরকম বীজ আমরা বপন করে এসেছি, সেরকম কিন্তু গাছে ফল দেবে। যে মানুষটা ভালো বীজ বুনে এসেছে, সে সেরকম ফল পাচ্ছে। সূর্য যখন আলো দেয়, কোনো কার্পণ্য করে না, এটা আপনারা জানেন। আপনার বাড়িতে যেরকম আলো দিচ্ছে, XYZ এর বাড়িতেও কিন্তু ওই একইভাবে কিন্তু আলো কিন্তু দিচ্ছে সূর্য। তো প্রকৃতির যে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ বন্টন, সবার জন্য সমান। কিন্তু আমাদের কাজকর্মের মধ্যে প্রচুর ফাঁক থাকে। আর দ্বিতীয় কথা কি জানেন? যাদের জীবনটা আরো বেশি অসহায় বা খারাপ, এটা পার্সোনাল স্টাডিতে দেখেছি, যারা স্পিরিচুয়ালি যত বেশি এলিভেটেড, অর্থাৎ ঊর্ধ্বগামী, তাদের জীবনে সবচেয়ে বেশি দুঃখ কষ্ট থাকে। এটা আপনি মিলিয়ে নেবেন। যারা বেশি ঠাকুরের মন্ত্র জপ করেন বা যারা সবচেয়ে বেশি ঠাকুরকে ভালোবাসেন, তাদের জীবনে সবচেয়ে বেশি পোড়া কপাল। এবার প্রথম পয়েন্টটা যেটা আমি বলেছি, ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা আলাদা। তার কারণ হচ্ছে কি, কারো জীবনের সাফল্য দেখবেন দ্রুত আসে, কারো জীবনে দেখবেন সাফল্য দীর্ঘ অপেক্ষার পরে আসে। আপনার হয়তো এলোই না সেই সাফল্যটা, যেটা আপনি এক্সপেক্ট করছেন, নাও আসতে পারে। যারা খুব হাইলি স্পিরিচুয়াল মানুষ হয়, তাদের জীবনের পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ হয় না। তারা ভাবে এক, হয় এক। কৃষ্ণ কাকে চেয়েছিল আর কাকে পেয়েছিল। তো এটা দেখে আপনি বুঝতে পারবেন যে যত বড় বড় অবতাররা এসেছে, রাম বলুন, কৃষ্ণ বলুন, প্রত্যেকের জীবন কি কোনো স্মুথ ছিল? না। সারাটা জীবনই ওদের সংঘর্ষ আর সংঘর্ষের মধ্যে দিয়ে কাটিয়েছে। যে যত বেশি স্পিরিচুয়াল হবে, তার রোল তত বেশি কঠিন হয়। তার কারণ হলো একটাই, প্রকৃতি চাই আত্মাটা এবার বেরিয়ে যাক, এই আত্মাটা এবার মুক্তি পেয়ে যাক, যেন এই জন্মেই যা যা জ্বালা পোড়া দেওয়ার দরকার, যা শিক্ষা দেওয়ার দরকার, ওকে এগুলোকে দিয়ে, যাতে যাতে তার মনের মধ্যে যাতে কোনো ইচ্ছে না আসে। সাপোজ ধরুন, আপনার একটা ধরুন চাওয়া পাওয়া, ধরুন ঈশ্বর ধরুন পূরণ করলো। আমরা কি আমাদের একটা চাওয়া পাওয়া পূর্ণ হলে পরে আমরা বলি যে তার পরেরটা আবার কবে হবে? ধরুন কোনো মানুষের রোজগার 10,000 টাকা, তো সেই ব্যক্তিটা স্বপ্ন গুনছে, কবে 12 হবে, কবে 15 হবে, কবে 20 হবে, কবে 30 হবে। কিন্তু এ সমস্ত ভাবতে ভাবতে তার স্পিরিচুয়াল উন্নতি আর হলো না, অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির পথে যাত্রা আর হলো না। তাই জন্য ঈশ্বর কি করে, বাধা দিয়েই রেখে দেয় সারা জীবন, যাতে যদি আপনার একটা ইচ্ছে যদি পূরণ হয়ে যায় কোনোভাবে, তাহলে আপনি আপনার পরের ইচ্ছেটাকেও কিন্তু আবার পূরণ করবার জন্য কিন্তু উদ্ধত হবেন। তো এর থেকে বেটার ঈশ্বর আপনার কোনো ইচ্ছেকেই পূরণ করে না, বরং এমন কিছু করে যেটা আপনি স্বপ্নেও কল্পনাতেও ভাবতে পারেন। আপনি চেয়েছিলেন অন্য কিছু, কিন্তু আপনাকে উল্টো এমন একটা জিনিস দিয়েছে, আনএক্সপেক্টেড, যেটা আপনার চিন্তারও ভাবনারও বাইরে ছিল। এরকম হয়, দেখবেন যারা বেশি স্পিরিচুয়াল মানুষ হয়, তাদের জীবনে বিশেষ করে এই সমস্ত উৎপটাং কর্মকাণ্ডগুলো বেশি ঘটে। পরের পয়েন্ট বলবো, 2 নম্বর পয়েন্ট, ঈশ্বর আপনাকে বিশেষ একটি উদ্দেশ্যের জন্য প্রস্তুত করছেন। দেখুন, অনেক সময় না, অনেক বড় দায়িত্ব আসার আগে জীবনে অনেক কঠিন পরিস্থিতি আসে, বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের।
যে অভিজ্ঞতাগুলো আপনাকে মানসিকভাবে ধৈর্যশীল, শক্তিশীল এবং পরিণত মানুষ করে উঠতে সাহায্য করে। আপনাকে যদি আজকে রকের মতন না করা হয়, রক অর্থাৎ পাথর, পাথরের মতন যদি আপনাকে না তৈরি করে দিতে পারে, যারা স্পিরিচুয়াল মানুষ হয় তাদের গোলই হচ্ছে এরকম পাথরের মতন হয়ে যাওয়া, অর্থাৎ শূন্য, অর্থাৎ যার মধ্যে কোনো আর ইমোশন থাকবে না। তো আজকে আমাদের মনের মধ্যে যে ব্যথাগুলো আসে, তার মানে আমাদের এখন ইমোশন বেঁচে রয়েছে বলেই কিন্তু ব্যথাগুলো পাচ্ছি আমরা। ভালো করে ভেবে দেখবেন, ইমোশনে যখন আপনার না থাকবে আপনি তখন নিরাকার হয়ে যাবেন। ইমোশন লেস মানে আপনি আজ্ঞা চক্রে উঠে গেছেন, সেখানে ইমোশনের কোনো জায়গা নেই, আজ্ঞা চক্রে ইমোশনের কোনো জায়গা নেই। তো ঈশ্বর আমাদেরকে বিশেষ, আমাদের মনকে বাড়ি মেরে মেরে যে শক্তিশালী তৈরি করে, যাতে পাথরের মতন তৈরি করে, যাতে পরে আর কোনো রকম আমাদের অসুবিধা না হয়, পরে যেই খাই না কেন মনে যেন হয় যেন কিছুই হয়নি এরকম। তারপরের পয়েন্ট বলবো, দেরিতে আপনার উত্থান হচ্ছে মানে এই নয় যে আপনাকে প্রত্যাখ্যান করছে, এরকম হয় যে আপনি এখন যেটা চাইছেন সেটা হয়তো উপযুক্ত সময় নয়, বা আপনি যে জিনিসটা চাইছেন সেটা হয়তো আপনার জন্য উপযুক্ত নয়। আমি একটা অডিওতে বলেছি যে আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তো সেটা যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝবেন দুটোর মধ্যে কিন্তু সত্যি অনেক তফাৎ রয়েছে। পরের পয়েন্ট বলবো, ঈশ্বর আপনাকে অন্যের সঙ্গে তুলনা করা থেকে দূরে রাখতে পারে। আপনার এরকম সময় আসতে পারে যে অনেকের সাফল্য দেখে মনে হতে পারে নিজের জীবনকে ব্যর্থ বলে মনে হতে পারে, কিন্তু প্রত্যেক মানুষেরই কিন্তু যাত্রা পথগুলো আলাদা থাকে। হতে পারে আপনার মধ্যে যে মূল্যবান যে জিনিসটি রয়েছে সেটা হয়তো জগৎ সংসারের কেউ হয়তো মূল্যায়ন করতে পারবে না। দেখুন, জগৎ সংসারের দিকে তাকিয়ে কোনোদিনও থাকবেন না, মানে জগৎ সংসার কবে আপনাকে ভ্যালু দেবে? আজকে যে আপনাকে খুব প্রশংসা করছে, কালকেই হয়তো আপনি আমাকে আবার কাদা, বালি, সিমেন্ট এগুলো আপনি ছুঁড়ে মারবেন। এগুলো হবেই। আপনি পৃথিবীর কারোর কোনোদিনও মন জুগিয়ে চলতে পারবেন না। তারপরেও মানুষ আবার পার্টনার খোঁজে। আমি ভাবি যে দুটো মানুষ যদি আলাদাই হয়, দুজনের চিন্তা ভাবনাও আলাদা হবে, যেখানে যাবে না কেন সেই গুতোগুতি করেই মরবে। এর থেকে একা থাক, বেঁচে থাক, সুখে থাক, খেয়ে পড়ে বাঁচ। তাই দেরিতে কোনো জিনিস হচ্ছে বলে অক্ষুণ্ণ হওয়ার কোনো কিছু ব্যাপার নেই। ঈশ্বর আপনাকে অন্যের সাথে তুলনা করার থেকেও দূরে রাখতে পারে। এই যে আমরা যে কম্প্যারিজনে যে চলে যাই, এই জন্য ঈশ্বর আমাদেরকে দেরিতে সফলতা দেয় অনেক সময়। আবার কিছু কিছু মানুষকে জীবনে সফলতাও দেয় না, এরকম নর্মাল হিসেবেই রেখে দেয়, কিন্তু হতে পারে সেই ব্যক্তিটি নর্মাল এই পৃথিবী লোকে, কিন্তু হতে পারে সেই ব্যক্তিটির আত্মা অনেক ঊর্ধ্ব লোকের আত্মা। এরকমও দেখা গেছে যে জগৎ সংসারের কেউ তাকে, আমি অনেক আশ্রমে গেছি, সেখানে না অনেক এরকম সাধু রয়েছে যারা অনেক উচ্চকোটির আত্মা, কিন্তু আপনারা তাদের নাম ধাম কিচ্ছু জানেন না, না এই জগৎ সংসারের লোক তাদেরকে চেনে। এরকম বহু সাধু রয়েছে, বহু। ইভেন ট্রেনে বাসেও তাদেরকে দেখা যায়, তাদের কোনো নাম ধাম পরিচয় কেউ জানে না, তারা ওরকম নিরাকার হয়ে বসে রয়েছে, বুদ্ধ হয়ে বসে রয়েছে, কিন্তু আমরা তাদেরকে চিনি না, জানি না। তো এই সমস্ত মানুষের সংসারে তাপ পেয়ে সাধুতে পরিণত হয়েছে, একদিন হয়ে যায়নি। তো কিছু মানুষকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া হতে পারে পরে। 5 নম্বর পয়েন্টটা বলছি, কিছু মানুষকে হতে পারে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়া হতে পারে। কিছু সম্পর্ক আমাদের জীবনে আসে শিক্ষা দেওয়ার জন্য, তো শিক্ষা দেওয়া যখন হয়ে যায়, দেখুন একই শিক্ষা তো আপনি সারা জীবন পাবেন না। তো বিচ্ছেদটাই আমরা বলি শাস্তি, কিন্তু আমি মনে করি বিচ্ছেদ সবসময় শাস্তি নয়, বিচ্ছেদ অনেক সময় আপনার জীবনে সুখকে বয়ে নিয়ে আসে, এক নতুন অধ্যায়ের সূচনা করে। আপনার কাছ থেকে কোনো সম্পর্ক চলে গেছে বলে এই নয় আজকে আপনার মনে হচ্ছে সম্পর্ক চলে গেছে, দুদিন পরে মনে হবে যে গেছে, আপদ গেছে, বাঁচা গেছে, এরকম মনে হতে পারে। ব্যাপারটা হচ্ছে আপনি যতই সম্পর্কের মধ্যে উলঝে থাকবেন, তত কিন্তু আপনার জীবনে সমস্যা আসবেই আসবে। দুটো ভিন্ন আত্মা যখন একসাথে থাকবে, টাসেল লাগবেই। তাই ঈশ্বর অনেক সময় আমাদের কাছ থেকে মানুষজনদেরকে টেনে নিয়ে যায়, খুব ভালো কাজ করে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে কি, আপনার কষ্ট আপনার ভিতর থেকে বদলে দিতে পারে। এই যে এত তাপ উত্তাপ, সংসারের তাপ, আপনি বিয়ে করেছেন শখ করে, সংসার বাঁধবো, ছেলে মেয়ে করবো, তাদেরকে মানুষ করব, বুড়ো হব এবং একসময় পটল তুলবো। তো পটল তোলার আগেই আপনার জীবন এত মর্মাহত হয়ে যায়, সেটা পটল তোলার সমান হয়ে যায় অনেক সময়। তো
আপনার ভেতরে এই যে কষ্ট আপনার জীবনে ট্রান্সফরমেশন নিয়ে আসে, অর্থাৎ পরিবর্তন নিয়ে আসে, যা অনেক সময় আপনাকে অনেক কিছু শিখিয়ে দিতে পারে, যা পরবর্তীকালে সেগুলো আপনার জন্য আরামদায়ক হতে পারে। এই যে আপনাকে বললাম না যে ঠিক আছে সে ব্যক্তিটা আপনার জীবন থেকে চলে গেছে, আপনি হাফ ছেড়ে বেঁচে গেছেন, ল্যাটা ল্যাটা গেছে, ভালো হয়েছে। এরকম হয় যারা স্পিরিচুয়াল মানুষ হয় না, মানে ওরা খুব পরিণত আত্মা হয়। ওরা একটা জিনিসকে যে সর্বক্ষণ যে ধরে নিয়ে বসে থাকবে এরকমটাও নয়। হ্যাঁ, এরকমটা নয় যে তারা ভুলে যাবে, মনে থাকে, কিন্তু সেই কষ্টটা আর সেই সেই কষ্টটা অতটা ফিল তারা করতে পারে না অ্যাকচুয়ালি। কারণ জীবনে এত মানুষ তাদেরকে ছেড়ে দিয়ে গেছে না। মানে সাপোজ ধরুন, একটা এক্সাম্পল দিয়ে বুঝুন, সাপোজ ধরুন আপনি একজন শিক্ষক, তো আপনার কাছে এরকম 100টা স্টুডেন্ট আছে, তো প্রতিনিয়তই কোনো না কোনো স্টুডেন্ট আপনাকে ছেড়ে দিয়ে বলে, ছেড়ে 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 চলে যায় যে স্যার আমি কিন্তু আজ কাল থেকে আর আসবো না, স্যার আপনার কাল থেকে কিন্তু আসবো না। তো শিক্ষকের ওই কাল থেকে আসবো না কথাটা শুনতে শুনতে এমন অভ্যস্ত হয়ে যায়, তখন একটা সময় পরে এরকম আছে শিক্ষকের মনে হয় আসবি না আসবি না, শিক্ষকেরও আর কোনো কিন্তু ফারাক পড়ে না, কারণ সে কথাটা শুনতে অভ্যস্ত হয়ে গেছে যে আমি আর তোমার সাথে কালকে থেকে আর কোনো সম্পর্ক রাখবো না। এই কথাটা শুনতে শুনতে সে ব্যক্তিটা অভ্যস্ত, তার কান নাক সব পচে গেছে, তার কাছে নতুন কোনো বিষয় নয়। এই ব্যাপারটা খুব সাধারণ, একটা নমিনাল, একটা ছোট্ট একটা বিষয়। একদিন কষ্ট পাবে, তারপরের দিন থেকে আবার সে যেই কে সেই। কিছু কিছু যারা হায়ার স্পিরিচুয়াল রিলামের আত্মা, সেই কষ্টটা আস্তে আস্তে মানে মরে গেছে। এবার আপনি বলবেন সেই সব মানুষদেরকে আপনি দোষও দিতে পারবেন না, কারণ এই মানুষগুলোকে এরকম তৈরি করেছেও এই সমাজই তৈরি করেছে। ও নিজে নিজে কোনো, ও কিন্তু প্রথম প্রথম সবাইকে আঁকড়েই কিন্তু ধরতে চেয়েছিল। আজকে যাকে আপনি দেখছেন দেখে মনে হচ্ছে খুব কাঠখোট্টা হয়ে গেছে, ও এরকম হতে চায়নি। ও যখন জন্মেছিল ওর বাবা মা ওকে খেলনা দিয়েছিল, দুধে ভাতে রেখেছিল, কিন্তু কালক্রমে এই সংসারের তাপ চাপ ওকে ওরকম কঠোর বানিয়ে দিয়েছে, ওরকম নিরেট বানিয়ে দিয়েছে। এতে ওর কোনো হাত নেই। তো সেই ব্যক্তিকে দোষারোপ করে কোনো লাভ নেই। যদি দোষ কোনোদিনও একটা মানুষের হয় না, এক হাতে কোনোদিনও না তালি বাজে না। এই সমাজের যে কত যে দোষ আছে, সমাজের চারপাশের মানুষদের যারা বাধ্য করেছে স্পিরিচুয়াল মানুষগুলোকে আজকে কাট অফ করাতে, বাধ্য করেছে সংসার থেকে, তাহলে তাদের আখের তাদের বেশি লাভ হবে। তো তাই স্পিরিচুয়াল মানুষরা আর কি করবে, তারা তো আর কারো পাকা ধানে মই দিতে পারবে না, বা কাউকে নিয়ে সমালোচনা করতে পারবে না। তাই তারা চুপ করে বসে গেছে। তাদের মন অর্থাৎ আজ্ঞা চক্র যখন তারা অন করেছে, বা যখন তারা কাজ করেছে নিজের মেডিটেশন ধ্যান প্রার্থনার জন্য, তারা ওরকম কাঠখোট্টা হয়ে গেছে। তাদেরকে দোষ দিতে কোনো লাভ নেই। বরং তারা একসময় তো মানে খুব রসবোধ তাদের মধ্যেও ছিল। রাতারাতি তো তারা আর ওরকম হয়ে যায়নি, এই সমাজের মানুষরাই তাকে বাধ্য করেছে ওরকম হতে। নিজের পারিবারিক সম্পর্ক তাকে বাধ্য করেছে, নিজেদের আপনজনের লোক বাধ্য করেছে, বন্ধু বান্ধব তাকে ওরকম হতে বাধ্য করেছে, এমন এমন কিছু কথা বলেছে, হয়তো তারা দুঃখ পেয়ে কেটে পড়েছে এখন। তো ঠিক আছে, তারা তো আর কাউকে দোষারোপ তো করছে না, তারা তাদের নিজেদের প্রার্থনা করছে, নিজের মেডিটেশন নিয়ে ব্যস্ত আছে। পরের পয়েন্ট বলবো যে ঈশ্বর আপনাকে ধৈর্য শেখায়। এই যে প্রথম আমাদের যেটা নিয়ে পয়েন্ট, ঈশ্বর আপনাকে অন্যদের মতো হতে দেয়নি, কারণ অন্যদের তো ধৈর্যই নেই। একটা রেশন দোকানে গেছি, এখানে লম্বা লাইন, বহুদিন রেশন দেয়নি, তো গেছি এরকম, তো সকালবেলা থেকে বিরাট বড় লাইন, প্রায় 40-50 জন লাইন, তো আমিও সেরকম 40-50 জনের পরে গিয়েই দাঁড়িয়েছি। তো কিছু মানুষ আমার পরে এসে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, সামান্য লাইনে দাঁড়াতে পারছে না, মানে ওদের মধ্যে কোনো ধৈর্যই নেই। একটা যে আপনি ওয়েট করবেন, এটা একটা কোয়ালিটি, ওয়েট করা একটা কোয়ালিটি। মেডিটেশন যারা করে তারা 2 ঘন্টা 4 ঘন্টা কেন, তারা অনন্তকাল তারা চোখ বুঝে তারা বসে থাকতে পারে এবং ওয়েট করতে পারে, অপেক্ষা করতে পারে তাদের ভগবান যতক্ষণ না আসবে। যেরকম নন্দী অপেক্ষা করেছিল, যতক্ষণ না শিব আসবে সে ওই বাইরে ওরকম ভাবে বসেছিল যুগের পর যুগ ধরে। এই জন্য নন্দী হচ্ছে গিয়ে শিবের সবচেয়ে বড় ভক্ত। মানুষের এত ধৈর্য নেই। 9 নম্বর পয়েন্টটা বলবো, আপনার একাকিত্ব একটি আধ্যাত্মিক সময় হতে পারে। অর্থাৎ এই যে সবাই দেখবেন একাকিত্ব থাকে না, সবার কাছে বাবা মা ভাই বোন বিভিন্ন রকম আনন্দ এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটছে, কিন্তু আপনার হয়তো জীবন কাটছে একাকিত্বের মধ্যে দিয়ে। কখনো গঙ্গার পার, কখনো শ্মশানের ঘাট, কখনো কোনো মন্দিরে বসে রয়েছেন, বা হয়তো কোনো ফুলের বাগানে একা বসে রয়েছেন, হয়তো একলা ঘরে দরজা বন্ধ করে দিয়ে আপনি হয়তো বসে রয়েছেন। এগুলো হচ্ছে, এগুলো একটা আলাদা রকমের সময়, এগুলো একটা আধ্যাত্মিক সময় আমি মনে করি। সময়ের তো একটা নাম থাকে, তো আমি এটার একটা নামকরণ করেছি আধ্যাত্মিক সময়। তার কারণ হচ্ছে কি, সবাই তো এইভাবে কাটায় না। সবাই যে যার চার চাকা নিয়ে হই হুল্লোড় বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে গেল,
অথচ সেই ব্যক্তিটা নিজের ঘরে চার দেওয়ালের মধ্যে চুপ করে বসে রয়েছে, হ্যাঁ, শূন্যতাকে অনুভব করছে। তো এটা আধ্যাত্মিক সময়ই বটে, সেই ব্যক্তির জন্য তো আধ্যাত্মিক সময়, অবশ্যই আধ্যাত্মিক সময়। সেই জন্য ঈশ্বর আপনাকে আপনার অন্য লোকের মতন আপনার জীবনকে বানায়নি। আজকে যে আমাদের যে পয়েন্টটা, এই পয়েন্টগুলো আপনাকে বলছি কেন বানায়নি, যাতে আপনি রিয়েলাইজ করতে পারেন আপনার মধ্যে জীবনের যে দর্শন আছে সেই ব্যক্তিগুলোর মধ্যে দিয়ে নেই। আপনি হয়তো বলছেন আমার কোনো সম্পর্কের আর দরকার নেই। কিছু কিছু মানুষ আছে ওরকম চাতক পাখির মতন সম্পর্কের জন্যই বসে রয়েছে। একটা বিয়ে ভেঙে গেছে তবু সে শিক্ষা হয়নি, আরো 10টা বিয়ে করবে। আমি চাই তারা বিয়ে করুক এবং যাক, ভোগের খাতায় টিকিটটা কাটুক, ভালো। এরকম আমাদের মামাবাড়ির দিকে এরকম একজন আছে, একটা মহিলা প্রায় 2বার বিয়ে করেছেন, 2বার, একবার নয় 2বার বিয়ে করেছেন। এবং তারপরে গিয়ে আবারও একটা উনি বিয়ে করলেন, 3 নম্বর বিয়েটা। তখন সেই বরটা সুইসাইড করেছিল। এইবার লোকে কি করবে, পাড়ার লোক এবার শুনে তখন আর হাসবে না কাঁদবে বুঝতে পারছেন, যে তুই যতবারই বিয়ে করিস ততবারই কিছু না কিছু, নয় বর পালিয়ে যায়, নয় বর মরে যায় অ্যাক্সিডেন্টে, কিছু না কিছু হয়। অথচ ওর ভাগ্যে বিয়ে নেই, কিন্তু ও জোর করে ভাগ্যটাকে প্রসারিত করেছে। যেখানে আমাদের শাস্ত্রে বলা আছে জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। ঈশ্বর যখন চাইবেন হবেন, না চাইবে না হবে। কার সাথে কার টিকিট উনি ঠিক করে রেখেছেন, না কারো টিকিটটাকে সে কেটে দিয়ে রেখেছেন, সেগুলো আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো? জন্মগোষ্ঠী দেখলে পরে খুব ভালোভাবে সেটাকে বোঝা যায় যে বিয়ে করা উচিত না উচিত নয়। তারপরে আমি বলবো, বিভিন্ন জ্যোতিষী আছে মানুষের মন রাখতে বলে দেয় যে হ্যাঁ আপনি বিয়ে করুন অমুক লোকের সাথে, সেই ঝাড়ে বাঁশই থাকে শেষ পর্যন্ত। যাই হোক, উইথ ডিউ রেসপেক্ট, সবাইকে, সবার জন্য আমার সমান রেসপেক্ট রয়েছে। পরের পয়েন্ট বলবো, লাস্ট পয়েন্ট, যে আপনার গল্প কিন্তু এখন অব্দি শেষ হয়ে যায়নি। মানে আজ আপনার জীবন অন্যদের মতো নয় বলে ভবিষ্যতে এমন থাকবে, এটা ধরে নেওয়ার কিন্তু কোনো কারণ নেই। জীবনের পরিস্থিতি পরিবর্তিত হবেই, কারণ এই জীবনের মানেই হচ্ছে পরিবর্তনশীলতা। তাই বর্তমান অবস্থা আপনার সম্পূর্ণ ভবিষ্যতের পরিচয় বানাবে না। অন্যের জীবন দেখে নিজের পথকে বিচার করবেন না। হয়তো আপনার পথ কঠিন, কিন্তু তার মানে এই নয় যে ঈশ্বর আপনাকে ভুলে গেছেন। আপনি পিছিয়ে অবধি নেই, ঈশ্বর আপনাকে প্রস্তুত করছে। আপনি একটা প্রস্তুতি পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন। কিসের প্রস্তুতি পর্ব? আর ফিরে না আসার প্রস্তুতি। বিভিন্ন মানুষ প্রস্তুতি নিচ্ছে আবার যাতে নেক্সট লাইফে ফিরে আসে। ঈশ্বর আপনাকে প্রস্তুতি নেওয়া হচ্ছে যাতে আপনাকে আর ফিরে যাতে আর না আসতে হয়। তাই জন্য আপনার জীবনে এত দুঃখ কেন, আপনার জীবনে এত দুঃখ দিচ্ছে? উনি আপনাকে প্রিপেয়ার করাতে চাইছে যে দেখেছিস তো সংসার মানে কি জ্বালা, আর আসবি, ফিরে আর আসবি এই ধরাধামে? আপনি তখন বলছেন বাপ বাপ করে, না আর আসবো না, এই যা ঘা পড়েছে এতেই আমার জীবন ওষ্ঠাগত, আর আসি ফিরে? এই যে মনের মধ্যে এই যে আপনার যে বৈরাগ্য এই যে জন্মাচ্ছে বা জন্মাবে, এখান থেকে এক নতুন আপনার জন্ম হবে। আজ আসি, আবার কালকে আসবো কোনো না কোনো টপিক নিয়ে আলোচনা করতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।